অবিলম্বে যে 4 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা ঠিক করতে হবে। দীর্ঘ 5 বছর ধরে যে 4 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা, স্থানীয় প্রশাসন তুমি জবাব চাই, জবাব দাও। অবিলম্বে রাস্তা তোমায় ঠিক করতে হবে। দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মাঝদিয়া গাজনতলা এলাকায় পথ অবরোধ গ্রামবাসীর। ঘটনাস্থলে পুলিশ। মঙ্গলবার সকাল 11:30 থেকে দুপুর প্রায় 2:30টা দীর্ঘ সময় পথ অবরোধের সামিল হন মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাঝদিয়া এলাকার বাসিন্দারা। অবরোধকারীদের দাবি, স্বরূপগঞ্জ পঞ্চায়েতের ফকিরতলা থেকে মুকুন্দপুর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার প্রায় 4 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। স্থানীয় পঞ্চায়েত থেকে জেলা প্রশাসন রাস্তা বেহালের বিষয়টি জানানো হলেও কোনো রকম ব্যবস্থা নেয়নি প্রশাসন। ফলে এক প্রকার নিরুপায় হয়ে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হন অসংখ্য গ্রামের বাসিন্দারা। অবরোধের সামিল হওয়া নবদ্বীপ পঞ্চায়েতের সমিতির কর্মাধ্যক্ষ তপন মণ্ডল জানান, 2004 সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এই রাস্তাটি তৈরি হওয়ার কথা কয়েক বছর পর থেকে ক্রমশ বেহাল হতে শুরু করে। এ ব্যাপারে বারংবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এক প্রকার বাধ্য হয়ে রাস্তা অবরোধে সামিল হন গ্রামবাসীরা। এ বিষয়ে নবদ্বীপ পঞ্চায়েতের সমিতির কর্মাধ্যক্ষ তপন মণ্ডল কি জানালেন শোনাবো। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। তো আপনাদের এই রাস্তা অবরোধ কেন এবং কবে থেকে এই বেহাল অবস্থা? আজকে দীর্ঘ 15 বছর ধরে আমাদের এই যে ফকিরতলা থেকে মুকুন্দপুর পর্যন্ত দীর্ঘ প্রায় 3.5 কিলোমিটার রাস্তা দীর্ঘ 15 বছর ধরে এই বেহাল অবস্থা, এবং রীতিমতন এই 5 বছর ধরে রাস্তার যা অবস্থা আরও খারাপ, এবং জায়গায় জায়গায় হাঁটু জল জমে যায়। প্রতিদিন সকালে কোনো স্টুডেন্ট যায়, বহুত স্কুল গাড়ি এখান দিয়ে যাতায়াত করে, এবং প্রশাসন রীতিমতন জয়েন্ট ভিডিও রীতিমতন যাতায়াত করছে। এই রাস্তার নিয়ে কোনো ভুরুক্ষেপ নেই তাদের, এবং প্রতিটা দিন কোনো না কোনো গাড়ি পাল্টি হচ্ছে এই রাস্তায়। এই যে মাঝদিয়া থেকে এবং এই ফকিরতলা থেকে মুকুন্দপুর পর্যন্ত প্রায় 3-4টে গ্রামের বাসিন্দারা এই রাস্তায় বসবাস করে। এই রাস্তার আশপাশে 15 বছর ধরে এই গ্রামবাসীগুলো এই রাস্তা থেকে বঞ্চিত। স্থানীয় প্রশাসন, বিডিও, এসডিওর কাছে বারংবার চিঠি করার স্বার্থেও আমাদের কোনো লাভ হয়নি, কোনো সুরাহা আমরা পাইনি এই রাস্তা থেকে। তো আমাদের এই রাস্তা যতক্ষণ না স্থানীয় প্রশাসন এসে আমাদের এই রাস্তার সম্পর্কে কোনো সুরাহা ও লিখিত কোনো দেবে, আমাদের এই অবরোধ ততক্ষণ পর্যন্ত জারি থাকছে এবং থাকবে। আমার নাম অর্ণব ঘোষ, মাঝদিয়া নবদ্বীপ ব্লকের বাসিন্দা। আপনি তো এখানকার স্থানীয় পঞ্চায়েত সমিতির একজন সদস্য। এই যে রাস্তা অবরোধ, দীর্ঘদিন বেহাল রাস্তা পরিপ্রেক্ষিতে গ্রামবাসীরা যে অবরোধ করেছেন, আপনি কতটা যুক্তিসঙ্গত মনে করছেন? একদম 100% যুক্তিসঙ্গত। এটা 2005 সালে রাস্তাটা হয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে। হওয়ার পর 2019 সালের পর থেকে রাস্তাটা খারাপ হয়। তখন জেলা প্রশাসন জেলা পরিষদ থেকে রাস্তাটা একবার সমস্যা করে যায়। করার পর তারপরে দীর্ঘ 3 বছর ধরে রাস্তাটা দীর্ঘদিন বলে আসছি, যেহেতু এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা কেন্দ্র থেকে টাকা পাঠাচ্ছে না বলে আমাকে বারংবার আমাদের সেই কথাটা বলা হচ্ছে, যেহেতু কেন্দ্রীয় সরকার এই রাস্তা টাকা দিচ্ছে না বলে রাস্তা হচ্ছে না, এইভাবে আমাদেরকে বলছে। কিন্তু আমরাও পরবর্তী তথ্য নিয়ে দেখলাম, হ্যাঁ সত্যি এটা, যে কেন্দ্রীয় সরকার এই রাস্তার জন্য প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তার টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে। আর এই রাস্তাটা হচ্ছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি, জেলা প্রশাসন বলেছে এখন জেলা প্রশাসন কী করবে। আমরা বিভিন্নভাবে বহু চিঠি চাপাঠি PMJ দপ্তর প্রধানমন্ত্রী সড়ক যোজনা দপ্তরে আমরা জানিয়ে দিয়েছি। আমাদের সহসভাপতি বর্তমান পঞ্চায়েত সমিতি তাপস ঘোষ বারংবার এই রাস্তার জন্য জেলা পরিষদে বারংবার দরবার করেছেন এই রাস্তাটা হওয়ার জন্য, কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি। তাই প্রতিকার চাইতে গ্রামবাসীরা অবরোধ করেছেন। একদম আপনিও সেখানে একদম সামিল হয়েছি। এটা গ্রামবাসীদের ন্যায্য দাবি, যে রাস্তাটা দেখছেন তো আপনারা নিজেও দেখছেন যে কী অবস্থায় আছে। প্রতিনিয়ত এটা দুর্ঘটনা ঘটে এই রাস্তার কোনো মানুষ। আর অনেক এখানে ভারতী বিদ্যাপীঠ, পানশিলা গার্লস স্কুল এবং মহেশগঞ্জ হাসপাতাল, এবং এইখানে বিডিও অফিস এবং পঞ্চায়েত অফিস, স্বরূপগঞ্জ কোনো অফিসে মানুষ এখানে যেতে পারে না, এই রাস্তা দিয়ে ব্যবহার করতে পারে না। বিভিন্ন টোটো চালক, এখানে বহু টোটো চালক তারাও এখান দিয়ে যাতায়াত করে না, যেহেতু বাইরের মানুষ এখান দিয়ে আসতে পারে না। দ্রুত প্রতিকার চাই এই রাস্তাটা। এবং আমার নাম তপন মণ্ডল, কর্মাধ্যক্ষ নবদ্বীপ।